অন্যদিকে ঢাকাতেও কিন্তু রাজনৈতিক পাল্টা ঘুঁটি সাজানো থেমেনি। বুধবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে উন্মোচন করলেন এক নতুন ইতিহাস, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শেরে বাংলা নগরের এই গণভবনে জনরোষের পর যে লণ্ডভণ্ড অবস্থা হয়েছিল, সেই সমস্ত স্মৃতিচিহ্ন, নিহতদের তথ্য এবং আওয়ামী জমানার তথাকথিত গুম খুনের ইতিহাসকে ওই জাদুঘরে তুলে ধরা হয়েছে। জাদুঘর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠা স্থান হবে না। ২০২৪ সালের গণ অভ্যুত্থান মহানায়ক কোনো দল নয়, এর মহানায়ক হলো বাংলাদেশের গণতন্ত্রকামী জনতা। আমরা তৎকালীন প্রতিটি অন্যায় হত্যাকাণ্ডে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করব। কিন্তু এই চরম রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসতে চলেছে বছরের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চমক। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতে আয়োজিত হতে চলেছে ঐতিহাসিক ব্রিক্স সম্মেলন। আর আন্তর্জাতিক সূত্র অনুযায়ী সেই সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা যখন ঢাকা সফরে গিয়েছিলেন, তখনই ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছিল। ভেবে দেখুন, যে সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থেকে শুরু করে বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন, সেখানে একই মঞ্চে নরেন্দ্র মোদী ও তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। ভারতের কূটনৈতিক কৌশল অত্যন্ত পরিষ্কার। এক, ভারত একদিকে নতুন নির্বাচিত তারেক রহমান সরকারের সাথে বাণিজ্যিক ও প্রশাসনিক সম্পর্ক সুদৃঢ় করছে, যাতে বাংলাদেশ চীনের ওপর সম্পূর্ণ ঢলে না পড়ে। দুই, অন্যদিকে শেখ হাসিনাকে দিল্লিতে সুরক্ষিত রাজনৈতিক আশ্রয় দিয়ে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকের সেন্টিমেন্ট ধরে রাখছে এবং হাসিনাকে ডিসেম্বর নিরাপদে দেশে ফিরিয়ে একটি গণতান্ত্রিক ভারসাম্য আনার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতি আজ এক বিরাট চতুর্মুখী দাবার বোর্ডে রূপ নিয়েছে। একদিকে আমেরিকা জিও গোর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনসের সমীকরণ মেলাতে ইউনুসকে রাষ্ট্রপতি করার চক্রান্ত করছেন। অন্যদিকে চীন কোটি কোটি ডলারের বিনিয়োগ এবং ১৩টি চুক্তি নিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে।